স্টুডেন্ট প্রোফাইলের একদম উপরে যেখানে আপনাদেরকে ক্লাস শো করে, যে আজকে ক্লাস আছে কি নেই এইসব ইনফরমেশন যেখানে শো করে, সেখানে জুম লিঙ্কটা দেওয়া থাকবে। ঠিক আছে ম্যাম, ডিজিটাল মার্কেটিং ক্লাসগুলো কি ধরনের হয়, মানে কি শেখানো হয় সেখানে? দেখবেন ওটা ক্লাসটা করলেই বুঝতে পারবেন। এই যে এত কিছু শিখছেন, এবার আলটিমেটলি তো প্রফেশনালি ওটাকে তো কাজে লাগাতে হবে, তো সেটা কত ইজিলি কাজে লাগাতে পারবে সেটারই ট্রিক্স আপনারা সেখান থেকে জানতে পারবেন। ম্যাম শুনতে পাচ্ছেন ম্যাম? লাস্ট যে ক্যালকুলেশনটা দেখালেন, হ্যালো 23 থেকে 27 তারিখটা না পুরো দার্জিলিং ট্রিপ আমার। কিছু করার নেই, কারণ অলরেডি ওটা মানে ফিক্সড হয়ে আছে। ম্যাম মাথায় হাত পড়ে লাস্ট যে ক্যালকুলেশনটা দেখালেন 2000 কিলো ক্যালোরি আন্ডারওয়েট, হ্যাঁ, যেটা স্কিনে আছে, এটাতে আন্ডারওয়েট 2000 ক্যালোরি দেখালেন, 90 গ্রাম খাওয়া উচিত। তো নর্মাল তো 60 গ্রাম। তো সে তো আন্ডারওয়েটে আছে, তো সে কি আবার কমে আসবে, মানে 90 গ্রাম থেকে 60 গ্রামে আসবে? বিষয়টা কিরকম হলো না? সে যদি নর্মাল থাকে, এখানে ভালো করে দেখুন কি লিখেছি, নর্মাল 2000 কিলো ক্যালোরি তার প্রয়োজন, সে তার বিএমআইটা নর্মাল আছে, তখন এই অ্যামাউন্টটা, তখন সে 12% ধরবে। কেউ যদি আন্ডার ওয়েট থাকে তাকে তার প্রোটিন বেশি নিতে হবে, তখন 18% ধরতে হবে। ও জি ম্যাম, বুঝতে পেরেছি। আমার একটু বিদ্যুৎ চলে গেছিল, তো ওয়াইফাই ডিসকানেক্ট হয়েছিল, এই জন্য আমি ছিলাম না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আর ডিজিটাল মার্কেটিং ক্লাসগুলো হ্যাঁ টানা 5 দিন, হ্যাঁ ধন্যবাদ ম্যাম। ওকে, থ্যাংক ইউ ম্যাম। 5 দিন, হ্যাঁ। ম্যাম বলছিলাম, ওই প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে কি 2000 ক্যালোরি কাউন্ট করেই করবো না 1600 ক্যালোরি কাউন্ট করে করবো? কারণ নর্মালি যেটা 1600 কোনোটাই করবেন না প্রতিটা পেশেন্টের জন্য, তাদের ইন্ডিভিজুয়াল ক্যালোরিটাকে কাউন্ট করতে হবে তো আপনাকে, ওটাই তো বোঝালাম। তার ক্যালোরি কাউন্টের জন্য হাইট, ওয়েট, এজ, জেন্ডার এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবটা আপনি পেয়ে যাবেন যখন সার্ভে করছেন। ওই সার্ভেটা করার পরে ওই যে ডেটাটা আপনি পাচ্ছেন, ওটার জন্য কি 2000 কাউন্ট করে করবো না 1600? হ্যালো, কেন 2000 1600 কেন করবেন? ওটা তো আপনাকে ক্যালকুলেশন করতে হবে আলাদা করে। মানে জাস্ট এটা আপনি একটা এক্সাম্পল, সেই ক্যালকুলেশনটা এক্সাম্পল হিসেবে আপনি দেখাচ্ছেন নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ এক্সাম্পল হিসেবে বললাম এটা। আচ্ছা আচ্ছা, 2000 কিলো ক্যালোরিটা আমি একটা রেফারেন্স ভ্যালু দিলাম, এবার প্রত্যেকের জন্য ওটা আলাদা আলাদা হবে। তো মানে সবার যে 2000 হবে তাও নয়, কারো 1600 হতে পারে, কারো 2000 আপও হতে পারে নাকি? ম্যাম, এটা কবের মধ্যে ফর্মটা ফিল আপ করে এটা সাবমিট করতে হবে? এই কাজটা কবে করতে হবে? এইটা আপনাদের এখন সময় থাকবে, ঠিক আছে? আপনাদের ফাইনাল পরীক্ষা তো রয়েছে, ফাইনাল পরীক্ষার পরে আপনারা এটা সাবমিট করবেন, ঠিক আছে? ফাইনাল পরীক্ষা পরে করলেও প্রবলেম হবে না তো? না 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 না, কাজটা শুরু করে দিন এখন থেকে। ফাইনাল পরীক্ষা, ফাইনাল এক্সামের কোনো ডেট হয়েছে? ডেট 3-4, 3rd and 4th April। ম্যাডাম, ফাইনাল এক্সামের ডেট আছে। ফাইনাল এক্সামের সিলেবাস কি থাকবে ম্যাডাম? যা পড়েছে সবকিছু, আলাদা করে কিছু নেই, সব কিছু থাকবে ফাইনাল এক্সামের সিলেবাস। ম্যাম আজকে যে সার্ভে ফর্মগুলা জমা দেওয়ার জন্য আমরা কয়দিন সময় পাচ্ছি, মানে কত দিনের মধ্যে আমাদেরকে দিতে হবে? ফাইনাল পরীক্ষার পরে আপনারা জমা দিতে পারবেন এটা, ঠিক আছে? মানে আপনাদের 3 এবং 4 তারিখে ফাইনাল এক্সাম রয়েছে, তো তারপরের উইকে আপনারা সাবমিট করতে পারবেন, আমি বলে দিচ্ছি ডেটটা। ম্যাম, ফর্ম গুলো কি এখনই চলে এসছে? 16 ফর্ম আমি দেখে নেবো দিয়েছে কিনা, নাহলে আমি বলে দেবো দিয়ে দেওয়ার জন্য। মোটামুটি ভাবে 18 তারিখের মধ্যে আপনাদের সাবমিট করতে হবে, 18th এপ্রিল, ঠিক আছে? 18 তারিখের মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে, কিন্তু এক্সটেন্ডেড হবে না। হ্যাঁ, 18 তারিখের মধ্যে ফর্ম সাবমিট করতে হবে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, চলুন আজকের মতন আমরা এখানে এন্ড করছি। নেক্সট উইকে আমরা এই সার্ভেটা, তার মানে এই নয় যে 18 তারিখ করবেন বলে আজ আর করবেন না, সেটা নয়, কারণ কিছুটা করুন। নেক্সট উইকে যদি কারোর কোনো প্রবলেম থাকে সেটা আমরা একটু আলোচনা করে নেবো। ওকে।
ঠিক আছে, কমপ্লিট করলাম আজকে ক্লাসটা তাহলে এখানে। কখন পাবেন আমি বললাম যে ক্লাসের পরে আপনারা একবার দেখবেন। হ্যাঁ, মোটামুটি আজকে সেকেন্ড হাফের পরে একবার চেক করুন নিজেদের স্টুডেন্ট প্রোফাইলে, পেয়ে যাবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, হ্যাভ আ গুড ডে, বাই। থ্যাংক ইউ ম্যাম। তো হেডটা কি তা করতেছে